কি এরপরেও বলবেন যে আমাদের থেকে আপনাদের রিদিম ভালো? জাগে এসব কথা এখন থাক। চলো তোমরা খেতে চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। আমরা কিন্তু কন্টেম্পোরারি খাবার খাই না কেদার। গাধা সব রান্না করেছে তো? না দাদা, বড়দা রান্না তো সব যমুনাই করেছে, মানে আমি বারবার বারণ করেছি, কিন্তু যমুনা জেদ করলো, বললো ওই নাকি রান্না করবে। যমুনা রান্না করেছে? হ্যাঁ, আমি রান্না করেছি। শাক ভাজা। হোয়াট? Green leaves fry. নিম বেগুন। Neem leaves stir fry. আর হচ্ছে ওই চিংড়ি মাছের মালাইকারি। On malakari. তারপর হচ্ছে ছেঁচড়া। Mixed vegetables. তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। Fish head in moong dal. তারপর হচ্ছে চিতল মাছের মুইঠা। Chital dumpling in an onion gravy. ডুমুরের তরকারি। Wild fig curry. আর শেষ পাতে চাটনি। Seasoning. এগুলো কি ফুড? খেলেই বুঝতে পারবেন। Sige, এসো এসো। এই 1 মিনিট, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। ও হুম, আপনার নাম করুণাময়ী দেবী? নিজেকে করি না বলেন? হ্যাঁ। ও, আপনার মেয়ের নাম তাহলে? আমার মেয়ের নাম কাত্যায়নী। ও নিজের নামটা পছন্দ করে না, তাই ক্যাট বলা হয়। হায় রে কপাল, সব দেবদেবীদের নাম ছেড়ে ওই করিনা আর ক্যাট।
বড় পিসি এভাবে আঁচলে জড়িয়ে কি নিয়ে যাচ্ছে? রাজনা, রাজনা, চাপ। মেয়ে হয়েছে ওটা একটা, সারাক্ষণ পুঁতি গুজে গান শোনা যাচ্ছে। চাবিটা দে, চাবিটা দে, তাড়াতাড়ি দে চাবিটা। কি হয়েছে? কিচ্ছু গান শোন, গান শোন। তুমি যাও থেকে থেকে। লিখেছি কোনো কাজ বলাই বৃথা। এই যমুনা, তুই আমার হাত ধরলি কেন? আমি নিশ্চিত করে বলতে পারি যে এখানে 11 লক্ষ টাকা রয়েছে। একের পেছনে 5টা শূন্য মানে 1 লাখ টাকা, আর একের পেছনে 6খানা শূন্য মানে হচ্ছে 10 লাখ টাকা। আমি ওই ব্যাংকের ওই চেক বইতেও সেটাই দেখেছিলাম, যেখানে আমার শ্বশুর মশাই সই করেছিলেন। কি 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 পাগলের মতো কথা বলছিস তুই? এই টাকাগুলো আমাকে ফেরত দিন। তোর এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা যমুনা, তুই আমার কাছ থেকে টাকা ফেরত চেয়েছিস? যমুনা, এটা আমার টাকা, হ্যাঁ আমার টাকা। আমি আলমারিতে ঢোকাচ্ছি আর তুই তাতে বাধা দিচ্ছিস। এতগুলো টাকা আপনি কোত্থেকে পেলেন? তুই আমার টাকার জন্য আমার কাছ থেকে কৈফিয়ত চাইছিস? বড় পিসিমণি, আমি আপনার পা ছুঁয়ে অনুরোধ করছি, টাকাগুলো ফেরত দিয়ে দিন। কেউ জানবে না সত্যিটা। সত্যি? কোন সত্যির কথা বলছিস তুই? যে সত্যিটা জানলে আপনি কষ্ট পাবেন। আপনি তো সবটা জানেন, যে এই টাকাটা আপনাকে আপনার স্বামী মানে আমার পিস শ্বশুর মশাই দিয়েছেন। তুই 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 এত সব কথা জানলি কি করে? এ কি, আপনি ঘামছেন কেন? ভয় পাবেন না, কেউ কিচ্ছু জানবে না। ওই দেখুন, আপনার মেয়ে কানে ওই মেশিন লাগিয়ে গান শুনছে, ও জানবে না। আমি জানি যে এই ব্যাপারটা জানাজানি হলে আপনার মান সম্মান সব চলে যাবে, কিচ্ছু থাকবে না। আর ওদিকে আমার পিস শ্বশুর মশাই কষ্ট পাবেন, আর সব থেকে বেশি কষ্ট পাবেন আমার শ্বশুর মশাই। আর আমার বড় মা বড় ব্যথা পাবেন, কারণ উনি নিজে পছন্দ করে যে জামাইকে বাড়িতে নিয়ে এসছেন। বড় কষ্ট পাবেন উনি। তাই এই ব্যাপার কেউ কোনোদিন কিচ্ছু জানবে না, কিচ্ছু না। যাকে টাকাটা আমাকে টাকাটা দিন। যমুনা, তুই কিন্তু আমাদের নামে কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। কেউ কিচ্ছু জানবে না বড় পিসি, কেউ জানবে না। আপনারা আমার আপনজন, আমার নিজের লোক। যখন আমার বড় পিসি মশাই আর কাকা বাবু আমার বাবাকে দিয়ে সইটা করাচ্ছিলেন না, তখনই আমার সন্দেহ হয়েছিল।
তারপর আমি আমার স্বামীর কাছ থেকে সবটা শিখলাম, বুঝলাম। তখনই বুঝতে পারলাম যে এই টাকাগুলোর গতি কি হচ্ছে, কোথায় যাচ্ছে এত টাকা। তুই কি চাইছিস বলতো যমুনা? কি চাইছিস? এই বাড়ি থেকে আমাদের অন্য ঘুচিয়ে দিবি, সবার সামনে আমাদের চোর সাব্যস্ত করবি, তাই তো? না, আপনারা আমার গুরুজন, আমার মাথায় থাকুন। আর এই টাকাগুলো আমার শ্বশুর মশাইয়ের কাছে থাকুক, তিনি আমার শাশুড়ি মায়ের হাতে তুলে দেবেন। সংসারটা ওনারাই চালাক। ভয় নেই, আমি মরে গেলেও কেউ জানবে না সত্যিটা কি, কেউ জানবে না। বড় অপমান করে গেল মেয়েটা আমাকে, এত বড় অপমান। নাকি চোরের ওপর বাটপাড়ি করে গেল? কি চাইছে বেটা? এতগুলো টাকা মা, মা, কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? কি হয়েছে? মা, মা শোনো, মা। কি ব্যাপার? মার চোখে জল কেন? কি হয়েছে? 108টা গাঁদার মালা, 108টা পদ্ম ফুল, 108টা বিল্লপত্র, সেই সঙ্গে মায়ের গলার সোনার হার, কানের দুল, টিকলি আর দক্ষিণা বাবদ নগদ 1 লক্ষ টাকা। তুই? হ্যাঁ বাবা, এই নিন 1 লক্ষ টাকা। তুই কাউন্ট করতে পারিস? না মানে বলছিলাম যে তুই এতগুলো টাকা গুনতে পারিস? অল্প অল্প। আপনি এই টাকাটাই তো জগদ্ধাত্রী পুজোর দক্ষিণা উপলক্ষে কাকাবাবুকে দিয়েছিলেন, তাই না? এই টাকাটা আপনি রাখুন। কাকাবাবু, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? না, কিছু না, কিছু না। কিন্তু তোর কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? কেন, রাসবিহারী কাকাই তো আমাকে এই টাকাগুলো দিলেন। বললেন যে বৌমা এই টাকাগুলো তোমার কাছে রাখো। আর তখন মাও জানে গেছিলেন, তাই আমি আমার কাছেই রেখেছিলাম। আর এখন দেখলাম যে আপনি হিসেব করছেন, সেই জন্য এই টাকাগুলো দিতে এলাম। এই নিন বাবা, আপনার 10 লাখ টাকা। ওই
আপনি কারখানা মেরামতির জন্য ব্যাংক থেকে তুলতে দিয়েছিলেন না রাসবিহারী কাকাকে, সেই টাকাটা, এই 10 লাখ টাকাও কাকাবাবুই আমাকে দিয়েছেন। এটা আপনি আপনার কাছে রেখে দিন। ও নিশ্চয়ই আমার বরের নামে কিছু একটা বলবে, নিশ্চয়ই ও বলবে। আমার বরকে নিশ্চয়ই ও ফাঁসিয়ে দেবে, আবার কি হবে? বাবা, আপনার এই কর্মচারীটি খুব ভালো মানুষ, সত্যি সৎ মানুষ। আর আপনি জামাই পেয়েছেন বটে, খুব ভালো জামাই আপনার। মানে আমি আপনার ওই বড় বোনের বরের কথা বলছি, খুব ভালো মানুষ, এত ভালো যে আপনি ভাবতেও পারবেন না। সত্যি ভালো মানুষ। আপনি যে কোনো কাজ ওনাকে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, সব কাজ করে দেবে। যাকে আমি আসি বাবা। ও বাবা, আমি কি আপনার খাবারটা পাঠিয়ে দেবো? আজ কিন্তু এই বাড়িতে নিরামিষ রান্না। জানি বাবা, আজ অষ্টমী তিথির পুজো, আর আগামীকাল নবমী তিথি, জগদ্ধাত্রী পুজো হবে, আমি জানি। তাহলে এখানে একটা বিরাট মেলার আয়োজন হয়। আগে রায় পরিবার এই মেলার আয়োজন করত, তারপর আস্তে আস্তে জমিদারি ছোট হয়ে যাওয়ার পর থেকে আমরা আর এখনই সব আয়োজন করি না, শুধু আমাদের তরফ থেকে একটা পূজার অর্ঘ্য দিই। তারপর আমরা সকলে সেখানে উপস্থিত থাকি, পূজা করি এবং আনন্দ করি। জানি বাবা, আমি সব জানি। কি দেখছেন বড় পিসি? তুই একটু আগে দাদাকে কি বললি? কি বললি? তুই বললি রাসবিহারী বাবু ভালো মানুষ, আমার বর খুব সৎ, তাকে তাকে কোনো কাজের দায়িত্ব দিলে নিশ্চিন্তে থাকা যায়, এই কথাগুলো বললি? হ্যাঁ, আমি তোকে অনেক অনেক অত্যাচার করেছি যমুনা, এমনকি আমি তোকে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা করেছি। আমি তোকে এই বাড়ির বউ হিসেবে চাইনি, আমি আর যাকে চেয়েছিলাম, আর যাকে তাই এই বাড়িতে এনে রাখা হয়েছিল। তাও এত কিছুর পর তুই তুই আমার বরকে নিয়ে প্রশংসা করলি, বললি আমার বর সৎ, অথচ তুই জানিস যে আমার বর হ্যাঁ, আমি এখানে এসেছি প্রত্যেকটা মানুষকে শুধরে দিতে। বলেছিলাম না, শুধরাতে শুধরাতে এসেছি আমি। আমি গরিব ঘরের ঢাকির মেয়ে হতে পারি, কিন্তু আমি সংসারী মেয়ে বড় পিসি। আমি আমার মায়ের থেকে সংসার করাটা শিখেছি। বড় পিসি, আপনাদের এই বাড়িটা অনেক বড়, একটা মস্ত পরিবার আপনাদের,
কিন্তু এই পরিবারের প্রত্যেকটা মানুষকে যেদিন ভালো মানুষ তৈরি করতে পারবো, যেদিন আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো, সেদিন আমার এই ব্রত সম্পূর্ণ হবে। তার আগে নয়। ওর ফাঁদে পা দিও না মা। না না তুই মা ওর ফাঁদে পা দিও না। তুই জানিস না ও কি বলে গেল। আমি জানি মা, বাবা টাকা সরিয়েছিল। কেন বলছিস এসব কথা? জানিস দেয়ালের কানা যাবে, তোকে বারণ করি না বারবার। আমি জানি মা, যমুনা অনেক বড় খেলোয়াড়, চোরের ওপর পাটপাড়ি করতে চায় ও। না 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 হ্যাঁ মা, আর শুধু তাই নয়, অনেক বেশি টাকা সরানোর মতলবে আছে ও। ইনফ্যাক্ট এই রায় পরিবারকেই পুরো হাতের মুঠোয় করতে চায়।